জজ ব্যারিস্টার দিয়ে, ঘুষ দিয়ে, টাকা দিয়ে, আমলা কামলা দিয়ে আপনি বের হয়ে আসতে পারবেন, দুনিয়ার আদালত থেকে নিষ্কৃতি পাবেন, কিন্তু আল্লাহর আদালত থেকে পালানোর কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই, কোনো রাস্তা নাই। ঠিক কিনা? আল্লাহ বললেন দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট, হাসরের ময়দান একদিন হবে তত বিরাট। আহা, ওই যে মালা, গলার ভিতরে মাটি, গলার ভিতরে কি মাটি, ধরেন 1 হাত মাটি আপনি দখল করে নিয়ে গেছেন, 1 হাত মাটি আপনি বেশি দখল করে নিয়ে গেলেন, ওই 1 হাত মাটি দখল 1 হাত পর্যন্ত যত শতাংশ হবে, সব শতাংশ জমিন, সপ্ত জমিন পর্যন্ত হাজার হাজার মন, কত মন? হাজার হাজার লক্ষ লক্ষ মন মাটি আপনার গলার মধ্যে ঝুলাইয়া কিয়ামতের ময়দানে আল্লাহ দিয়ে দিল। আপনি হাঁটতেছেন হাঁটতেছেন, গলার মধ্যে মাটি সরাইতে পারবেন না, দিয়ে দিল আল্লাহ। কত বছর পর্যন্ত এই মাটি নিয়ে আপনার দৌড়াইতে হবে? শুনিয়া যান, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই সমস্ত বান্দাদেরকে আমার আল্লাহ মেহেশরের মাঠে একটা পাশে সাইড করে জায়গা করে দিবে, তারা ওই দিন শাস্তি ভোগ করতে থাকবে। কতদিন? আমার নবী বলেন আমার উম্মতেরা সেই দিন সমস্ত মানব জাতির হিসাব আল্লাহ টানবে। গেছে যায় জিগে, আরে বাদামালা, বাদামের দাম কত? কয় উস্তাদ এই 100 গ্রাম 25 টাকা। মাপ কত? মাপ কয় 250 গ্রাম মাপ। তো দোস্ত হলো 60 টাকা, 60 দুষ্ট একসাথে গেছে, যাইয়া বাদামের সারফেস দিয়ে ঘুরে টিপ টিপ করে বাদাম খাইতেছে, আর বাদামওয়ালা মাপতেছে। তো 25 গ্রাম 100 গ্রাম মাপতে মাপতে 250 গ্রাম মাপতে মাপতে এদিক দিয়ে 4 জনে 25 গ্রাম খেয়ে ফেলেছে। এখন আপনাদেরকে প্রশ্ন করি, এই 25 গ্রাম যে খাইলো সুন্নত না মুস্তাহাব? কিরে মুসল্লিরা জোরে খাও একসাথে, না না জোরে বলেন না, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। পায়খানা খাওয়া, শুয়োরের গোশত খাওয়া, কুত্তার গোশত খাওয়া, আর এই বাদাম খাওয়া, তো 2 হারাম আর এই হারামের ভিতরে কোনো তফাৎ ক্লিয়ার। এবার যদ্দূর পারেন খান, এই হারাম এই হারামের ভিতরে কোনো তফাৎ নাই। কিয়ামতের ময়দানে ওই 25 গ্রাম বাদামের জন্য বাদামালার পিছে কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর দৌড়াইতে হবে। বাদামালারে মাফ করে দে, কাইসি গেট আউট, সরে যা, আজকে চান্স নাই। বাদাম কয় গ্রাম? জোরে কোন, কয় গ্রাম? 25 গ্রাম। আমাদের দেশে বহু মুসল্লি মসজিদের টাকা দেয় না। আমার দিকে তাকান, একটা বিড়ির দাম কত? জোরে বলেন। একটা বিড়ির দাম 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, আবার এর দামও আছে, বেশি দামে আছে না? সর্বনিম্ন কয় টাকা? 5 টাকা। 5 টাকাটাই ধরলাম। আমি একদিন এক শাসারে জিগি, শাসা কয়টা বিড়ি চলে? আমি 60টি বিড়ি খাই। আমি বললাম আপনি মানুষ না জিন? যাই কোন বিড়ি লাগবে, ওকে খান। কি করবেন? খান, খাইয়ে দেখেন আল্লাহ পান কিনা, খান আর কি করবেন। বাথরুমে ঢুকছি, কেয়ারটেকারে জিগে, বেটা খালি বিড়ির গন্ধ পরিষ্কার করতে পারছ না? হুজুর আপনার আগে যে ঢুকছিল হেঁটে বিড়ি টানছে। তাই বললাম যে বিড়ি টানার জায়গা তোর বহু জায়গা আছে, রাস্তাঘাটে কোনা কাছে দোকানপাটে আছে, বাথরুমে বিড়ি টানে কে? হুজুর বিড়ি না টানলে ক্লিয়ার হয় না। বুঝতে পারছি। তাহলে হে কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে? বিড়ি হেরে ধরে লাইছে, জিন্দিগি শেষ। বিড়ি হেরে ধরছে। একটা বিড়ির দাম 5 টাকা। প্রত্যেক দিন একজন লোকে যদি 10টা বিড়ি খায় তো 50 টাকা। প্রত্যেক দিন 50 টাকার বিড়ি যদি যায় তো মাসে 1500 টাকা। 1500 টাকার বিড়ি খায়, কিন্তু 100 টাকা ইমাম সাহেবের বেতন বাবদ মসজিদে টাকা দিতে পারে না। কথা কন না কেন? জোরে বলেন। হেতে হেতে ঘুমাই ঘুমাই স্বপ্নে দেখে মরে যাবো, বেহেশতের ভিতরে চলে যাবো, 80টা হুড়বুড়ি লইয়া বেহেশতের ভিতরে ঘুরে বেড়াবো। শয়তানে হাসার কে উড়ে সিটার। 100 টাকা মসজিদের বেতন দেয় না, 6 মাস বাকি। বিড়ি চলে, ফান চলে, চা চলে, ইমামের বেতন চলে না। কি কথা কন না কেন? মসজিদ কার? একসাথে বলে আমরা কার?
না না, জোরে বলেন, আমরা কার? মসজিদ কার? তো মসজিদ পরিচালনার দায়িত্ব আমাদের কিনা? এর খরচা আমাদের দিতে হবে কিনা? বিড়ি চলে কিন্তু মসজিদ চলে না। আমরা মুসলমান, আমরা কি মুসলমান। হাজিরের উপস্থিতি শুনিয়া যাবেন। কঠিন হাসরের মাঠের কথা বলছিলাম, আপনাদেরকে বলে দিয়ে যাই। 1 ইঞ্চি মাটি নিয়ে নিলেন আপনি, সপ্ত জমিন পর্যন্ত মাটি আমার রব আমার আল্লাহ হাসরের ময়দানে আপনার গলার মধ্যে ঝুলাই দিল। কতদিন পর্যন্ত সেটা বহন করা লাগবে বলে দিয়ে যাই। কতদিন পর্যন্ত বহন করবেন? কতদিন পর্যন্ত এই মাটি নিয়ে হাসরের ময়দান ভরে আপনি ঘুরবেন? এই ঘোরার বয়সটা কতদিন হবে আজকে হিসাব দিয়ে যাই। আল্লাহর কোরআনে বললেন, তারুজুল মালাইকাতু আর রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। ও আমার বান্দারা শোনো, রুহু এবং মালাইকা ফেরেশতারা যেই দিন আল্লাহর দরবারের দিকে ধাবিত হতে থাকবে, সে হাসরের মাঠ, হাসরের ময়দান, হাসরের দিন। ও আমার বান্দারা, দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। এক সেকেন্ড করে 60 সেকেন্ডে একটা মিনিট হবে, একটা মিনিট করে 60টা মিনিটে একটা ঘন্টা হবে, একটা ঘন্টা করে 24 ঘন্টায় দিন ও রাত হবে। 24 ঘন্টার দিন ও রাতে 365 দিনে একটা বছর হবে। এক বছর করে 50,000 বছর, 50,000 বছর, 50,000 বছর এক জায়গা করলে যত বিরাট লম্বা লম্বা হবে, হাসরের ময়দানের একটা দিন হবে তত বিরাট। 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 ওই দিনের সূর্য থাকবে মাথা বরাবর। তাফসীরে ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির লেখেন, 1 থেকে 1.5 মাইল উপরে সূর্যটা থাকবে। দুনিয়ার যে সূর্যটা দেখেন, এই সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মাত্র 12,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়।